গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চলে এসেছি দিদির বাড়ি। এসেছিলাম খেতে আর শুতে, আর এখন মনে পড়েছে যে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে হবে। তাই জন্য যাই বাবুকে জামাই ষষ্ঠীর নেমন্তন্নটা করবো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা শুরু করলাম। ঠিক আছে, দেখতে থাকো। তো এখানে আমার দিদির ক্লাউড কিচেনে রান্না বান্না চলছে, ওরা কাজ বাজ করছে। আমার গলা বসে গেছে স্কুলে বাচ্চাদের কাছে চিল্লে চিল্লে। আর এইটা হচ্ছে যে আমার জামাইবাবু। বলছিলাম যে কালকে সকালবেলা তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে যাও, ঠিক আছে? খুব কম আয়োজন, কিছু আয়োজন করতে পারিনি, ঠিক আছে? তুমি গিয়ে একটু খাওয়া দাওয়া করে চলে এসো, ঠিক আছে? আগে আমার নেমন্তন্নের উত্তরটা দাও। দিস ইজ দি এন্ড। তুমি বলো, এর থেকে আর ভালো নেমন্তন্ন হতে পারে? লাইট লাইট কোনটা গো? এইগুলো খুশবু খুশবু নিচেরটা এটা ঘাটা যাবে না? আমার দিদির স্পেশাল চিকেন কষা। আমার তো দেখেই কিরকম খিদে পাচ্ছে, নো নাজার গাইস। তুমি স্ট্যাটাস দাও। বল কিছু। কেউ অর্ডার করতে চাইলে কি করবে? নাম্বারে যোগাযোগ করবে। জোম্যাটো যারা আশেপাশে থাকো। ওকে বাই। এটা লিখছি, লেখ তাড়াতাড়ি। এটা কি লিখেছি? ভালো হয়নি। কি দেখি? এগুলো আমি কারেকশন করেছি, আর এগুলো করবো। 1 থেকে 20 লেখো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। পেয়ে যাচ্ছে তোর খাবার দাবার দেখি। ওই দেখো। তো কালকে তো জামাই ষষ্ঠী, কালকে শনিবার, কালকেও কিন্তু আমাদের ক্লাউড কিচেন খোলা থাকবে। তোমরা যারা অফলাইনে খাবার নাও তারা কিন্তু নিতে পারো। জামাই ষষ্ঠীর বুকিং কিন্তু আমাদের নেওয়া কমপ্লিট। যারা আরো কিছু অর্ডার দিতে চাও অবশ্যই। এখান থেকে এখানে ভালো ভিডিও হচ্ছে। তো গাইস, কালকে আর ভিডিও করা হয়নি, আর এখন সকাল হয়ে গেছে। আর সকালে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু কাজবাজ করবো। আজকে জামাই ষষ্ঠী, জামাইবাবু আসবে। আমি জানি না কতটা শেয়ার করতে পারবো, বাট করার চেষ্টা করবো। তো ওরা আসবে বলে এখানে আমি বিছানাটা একদম নোংরা হয়েছিল, তো ভাবলাম যে বিছানা চাদরটা পাল্টে দিই। তারপরে ভাবলাম আমার কাছে অনেক কটাই চাদর আছে, তো রিসেন্টলি দিদি আমাকে একটা চাদর গিফট করেছে। এমনি কোনো অকেশনালি না, এমনি গিফট করেছে। আমি খুব বিছানা চাদর ভালোবাসি, আমার দিদিও খুব ভালোবাসে। তো বললো যে এই চাদরটা ওদের যেহেতু দোকান আছে সেখান থেকেই দিদি দিয়েছে। দেখো, পাতার পরে বিছানা চাদরটা এত সুন্দর লাগছে দেখতে, ঘোড়াগুলো আমার তো খুবই পছন্দ হয়েছে। মাকে বললাম তুমি একটু উপরে ওঠো, উঠে একটু পেতে দাও, আমার পাটা নোংরা আছে। তো মা এখানে পেতে দিয়েছে। তো তারপরে আমি এখানে দেখাচ্ছিলাম যে কত সুন্দর লাগছে পাতার পরে। যদি আমাদের খাটটা এই সাইডভাবে ঘোরানো থাকতো তাহলে দেখতে আরও সুন্দর লাগতো। যাই হোক, তো এমনিতেও দেখতে খুবই সুন্দর লাগছে। তো তাড়াতাড়ি করে বিছানা চাদর ফাদরগুলো পেতে নিলাম, তো ওরা একটু পরেই চলে আসবে। আর মা এদিকে ঠাকুর ঘরের পুজো দিয়ে, পুজো দেয়নি এখনও, মানে জিনিসপত্র গোছাচ্ছে যে একেবারে পুজোটাও দিয়ে নেবে। আর এখানে যেহেতু বসাবে, ষষ্ঠী করবে, তো ওখানে গুছাচ্ছিল, মুছছিল। আর আমি এদিকে এই জামাটা দেখাচ্ছিলাম। এই জামাটা নেওয়া হয়েছে জামাই ষষ্ঠীর জন্য। আমরা বাজারে গিয়ে পছন্দ করে কিনেছি, আমি আর দিদি। তো এটা টেকনোর একটা টি শার্ট, তো জিজু টেকনোর টি শার্টই পরে, তো এরকম ধরনেরই ওকে একটা দেওয়া হলো। আর এটা আমি ততক্ষণ ভাঁজ করে নিচ্ছিলাম। আমি যদিও ছেলেদের জামা কাপড় খুব একটা ভাঁজ করতে পারি না, তবে ভাঁজ করতে গুছাতে আমি খুবই ভালো পারি। তো যাই হোক, এখানে আমি ভাঁজ করে নিচ্ছিলাম। আর তারপরে স্নানও করতে হবে, কারণ পুচকেরা আসবে। যদিও আমার জামাইবাবু ডেলি আসে, এমনটা নয় যে আজকে আসছে বলে সুন্দর করে গোছাতে হবে ঘরদর, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু তাও ও ডেলি আসে বলে কি ও জামাই নয়? ওর জন্য কি কিছুই করা হবে না? কিন্তু তাও আমরা ঘরদর গুছিয়ে সুন্দর করে আর রেখেছি। তো এখানে আমার জামা ভাঁজ করা হয়ে গেছে।
তো এটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেবো যেরকম ছিল। তারপরে আমি দোকানে যাব। আমি এই দিন যে কতবার শুধু দোকানে গেছি আর এসেছি তার কোনো হিসাব নেই। এমনটা নয় যে জামাই ষষ্ঠী বলে আমার বাবা আমাকে পাঠিয়েছে, এক্ষুনি এটা নিয়ে, এক্ষুনি সেটা নিয়ে, এক্ষুনি সেটা নিয়ে, এক্ষুনি সেটা নিয়ে, এক্ষুনি এটা ভুলে গেছি, এক্ষুনি ছোট, এক্ষুনি ওটা ভুলে গেছি, এক্ষুনি ছোট। তো এখানে মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমাদের রাধাকৃষ্ণ দুটো আছে বড় বড়, আর এইখানে নিচে আমাদের সমস্ত ঠাকুর আছে। কত সুন্দর লাগছে দেখো পুজো দেওয়ার পরে। আর ওরা চলে এসেছিলো ততক্ষণে, মা পুজো দিচ্ছিলো, ওরা চলে এসছে। দিদি এখানে বলছে জামাই ষষ্ঠীতে তো সবাই মেয়ে জামাইরা মিষ্টি দই এটা সেটা নিয়ে আসে, আর এত কিছু খাওয়া দাওয়া নিয়ে আসে, আর আমরা কী এনেছি দেখ, বিস্কুট এনেছি, দুধ এনেছি, চা এনেছি, চা খাবো বলে। ঠিক আছে, যেহেতু আমার বাবা শরীরটা খারাপ, তো ডাক্তার দুধ চা খাওয়া এটা সেটা খাওয়া বারণ, ওই জন্য আমাদের বাড়িতে না দুধ আর আসে না সেরকম একটা, খুব রেয়ার। আর এখানে মা ওই ষষ্ঠী দেবে বলে সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছিল, ফুল টুল দিয়ে একটুকুনি ডেকোরেশন করে নিচ্ছিল। আর এই দেখো এসেছে মানে বাঁদরামি শুরু হয়ে গেছে। আরেকটা খুঁজতে আমি ওই ঘরে গেলাম যে কই আরেকটা দেখি, এইখানে দাদুর কাছে চলে এসেছে আদর খেতে। আর ওদেরকেও মনে হয় এই জামাটা, ওরা যে জামাটার সেটটা পরে আছে, এগুলো মা ওদেরকে ভাই ফোঁটায় দিয়েছিল আগের বছর মেবি। আর এখানে হাতে কী সব সুতো ফুতো বাঁধে, তো মা ওইগুলো রেডি করছিল। এখানে জিজু বসে আছে। আর ততক্ষণে এসছিল একটা ল্যাবের লোক এসছিল, বাবার ব্লাড নিতে এসছিল। তো বাবার শরীরটা খারাপ আগেই বললাম। আর এখানে উজান দেখি ক্লের জন্য বায়না করছে, মানে ওদের জন্য ডেলি ক্লে আনা হয়, ক্লে দিয়ে খেলা করে ওরা। তো এখানে ষষ্ঠীর সব অ্যারেঞ্জমেন্ট করে মা বসে পড়েছে ষষ্ঠী দিতে, মানে ওই আর কি, যাই হোক নিবে এখানে ঘর পেতেছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এনারা দুজনও বসে পড়েছে এখানে, মানে মোটামুটি যা অনুষ্ঠান হবে, যা হবে ওনাদেরকে নিতেই হবে আর বসতেই হবে। আর এখানে মা দিয়ে দিয়েছে ফল টল কেটে, যেটা নিয়ম, ষষ্ঠীতে ফল টল তো দিতেই হয়। আর ওরাও বসেছে কি সুন্দর দেখো। তারপরে এখানে গিফট দেওয়াতেই চলছিল। আর এটা দিদির ফোনের ভিডিওটা আমি নিয়ে নিয়েছি, যেহেতু আমি তখন আর ভিডিও করতে পারিনি। এই যে এখানে মাকে একটা কুর্তি দিয়েছে, আমার মা কুর্তি সবই পরে। তো দেখো কত সুন্দর একটা সুতির কুর্তি দিয়েছে। আর ওকে তো এই গেঞ্জিটাই দেওয়া হয়েছিল, ওটা পরেই বসেছিল। আর তারপরে দিদিরা চলে এসেছিল কেক টেক নিয়ে। তো এখানেই আমাদের জামাই ষষ্ঠী সেলিব্রেশন হবে। আর পিৎজা, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই নিয়ে এসেছিলো। তো এবারে আমরা বসবো। ওই দেখো কোল্ড ড্রিঙ্কসটা ফেলে দিল, কিরকম বাঁদর দেখেছো। আর এখানে কি সুন্দর ছোট ছোট পিৎজা এনেছিল দেখো, দেখতে পাবে। টেস্ট অ্যান্ড বাইটের সব জিনিসই খেতে খুবই সুন্দর হয়, যেটা আমি সবসময় বলি। আর এই দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর চিজি পিৎজা, কতটা চিজ দেওয়া। তো দেখেই এখন আমার খিদে পেয়ে যাচ্ছে, আর মনে পড়েও গেল। যাই হোক, তারপরে এখানে কেকটা খুলছিল দিদি, যে জামাই ষষ্ঠীর স্পেশাল কেক। তারপরে এখানে দেখাচ্ছি কেকটা, দেখো কতটা প্রিটি দেখতে, কেকটা কতটা কিউট। মেয়ে জামাই এসছে লাউ আর মিষ্টির হাঁড়ি নিয়ে। যাই হোক, বেশ সুন্দর কেকটা দেখতে, আর খেতে তো অসাধারণ ছিল, যেটা সত্যি কথা। কেকটা খেতে খুবই সুন্দর ছিল। আমরা খেয়েছি, আমার একটু দেরিও হয়ে গেল, ব্লগটা এডিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, যেহেতু টাইম আর হয়ে ওঠে না সেইভাবে যে প্রপার ভিডিও করব, সেটা নিয়মিত ভয়েস দেওয়া, এডিট করা, ভিডিও বানানো। আমি তো ভুলেও গেছিলাম যে আমার ফোনে ভিডিও আছে। তো যাই হোক, সেরকমভাবে টাইম হয়ে ওঠে না। আর এখানে আমার বাঁদরের মতো অবস্থা, আমি স্নান টান করে চুলটাও আঁচড়ানোর সুযোগ পাইনি, আর শরীরটাও খুব একটা ভালো নেই, চোখ টোক সব ঢুকে গেছে। তো এখানে বসে বসে ক্যাদ মারছিলাম। আর তারপরে দিদিকে বললাম
নে হয়েছে হয়েছে হয়েছে, এবার কাট। বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া। তারপর ওকে বললাম, উদিতাকে বললাম যে যাও যাও ছবি টবি তুলি। তারপরে ফাইনালি এত বলা বলির পরে ওরা কাটা শুরু করলো। কি আর বলবো, কাটার সময় বললাম হ্যাপি জামাই ষষ্ঠী। তারপরে এখানে চলে এসেছে জিজুর দুপুরের লাঞ্চ। আর লাঞ্চে ছিল বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, 5 রকম মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস আর দই আর ওয়াটার। এখানে আমাদের সবার বিরিয়ানি দিদি বেড়ে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, বলছে আবার একসাথে খাবো। বলছি ঠিক আছে। তারপরে খাওয়া দাওয়া করার পর তাও আমার খিদে মেটে না, আমি জানি না কেন আমার খিদে মেটে না। আমি দোকানে চলে গেছি আইসক্রিম খেতে, বাট এর আগেও আমি একটা আইসক্রিম খেয়েছিলাম, আমি বললাম না এতবার দোকানে গেছি। তো আগের আইসক্রিমটা এত ভালো লেগেছে, পরে আবার একটা কিনতে এলাম, কিন্তু এসে মনে হলো যে অন্য একটা কিনি, তো পরেরটা আমার অতটা ভালো লাগেনি। তো সন্ধেবেলা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, একটুখানি ঘুম থেকে উঠেছি আমি, বাচ্চারা। তো দিদি এখানে বাচ্চাদেরকে খেতে দিয়েছে। আর আমি দোকানে গেছিলাম তখন বাচ্চাদের জন্য চিপস এনেছিলাম, বেলুন কিনে এনেছিলাম। ওরা ঘুম থেকে উঠেছে, ওদেরকে দিয়েছি। দিদি ওদেরকে দই কাঁঠাল খেতে দিয়েছে। এখানে চা চলে এসেছে, দিদিদের চা এসেছে। এখানে মুখ বেরোচ্ছে আমাকে, আমি ওকে শুধু বলি যে তোর থেকে আমার ফোনে ভালো ভিডিও হয়, ভালো ভিডিও। এই দেখো ছোটটা হাসছে একটু। এনিওয়ে, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক যা ইচ্ছা করে দিতে পারো। বাই।